ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল ভারত। হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবার মনে একটা প্রশ্ন ছিল, ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। কারণ হাসিনাকে ভারত তাকে দাসী হিসেবে বাংলাদেশে ব্যবহার করেছে। এরপরে হাসিনা যেহেতু তার অধ্যায় যেহেতু শেষ, গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়ে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করছে, তখন সবার মনে এই প্রশ্নটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সিদ্ধান্তটা কেমন হবে, ভারতের সম্পর্কটা কেমন হবে। এদিকে দোনো পক্ষের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারতের সাথে সম্পর্কে তেমন কোনো সমস্যা দেখা দেয় নাই। প্রথমবারের মতো ভারতের চিকিৎসা ভিসা বন্ধ করে দিল এবং কি ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিল। তারা মনে করছিলেন যে বাংলাদেশের মানুষকে ট্যুরিস্ট ভিসা এবং চিকিৎসা সেবা, কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ সেখানে ভারতে গিয়ে চিকিৎসা করাতে যেত। তাদের মনে হইল যে না, আমরা যদি বাংলাদেশের ভিসা বা চিকিৎসা করানোর যে ব্যাপারটা সেটা যে তারা ভারতে এসে করায়, সেটা যদি সেই ভিসাটা যদি আমরা বন্ধ করে দিই, পর্যটন অর্থাৎ বাংলাদেশের মানুষ যে সেখানে ঘুরতে যায় সেটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের মানুষ খুব বিপদে পড়বে। কিন্তু বাংলাদেশ যে তার বিকল্প খুঁজে নিবে ঘুরার জন্য, পর্যটনের জন্য এবং কি চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশ যে তার বিকল্প খুঁজে নিবে, এটা তাদের মাথায় ছিল না। আর তাদের এটাও মাথায় ছিল না যে বাংলাদেশিরা যেসব চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যায়, সেখানে তাদের অনেকগুলো মানুষের জীবন জীবিকা জড়িত। অর্থাৎ সেখান থেকে হাসপাতাল হতে, আবাসিক হোটেল হতে, ডাক্তার হতে, নার্স হতে, একদম ছোট দোকানদার হতে, মুদি ব্যবসায়ী হতে, রাস্তার হকার হতে, অনেক মানুষের ব্যবসায়ী জীবনযাপন তাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এই বিষয়টা তারা ভুলে গিয়েছিল। তারা মনে করছিল যে বাংলাদেশ মনে হয় ভারতে যদি চিকিৎসা করাইতে না পারে, তাহলে তাদের অন্য দেশে গিয়ে চিকিৎসা করানোর সেই সক্ষমতা নেই। সেই বিষয়টা ভেবেও বাংলাদেশকে উচিত শিক্ষা বা বাংলাদেশকে চাপে রাখার জন্য, বাংলাদেশকে আবারও তাদের গোলাম বানানোর জন্য তারা মনে করছিল যে আমরা যদি ভারতে ভিসা বন্ধ করে দিই, বাংলাদেশের মানুষ তো চিকিৎসা করাইতে পারবে না, তারা তো মারা যাবে একের পর এক চিকিৎসা করাইতে না পারলে। কিন্তু বাংলাদেশ যে অন্য বাজার খুঁজে নিতে পারে, বিকল্প বাজার খুঁজে নিতে পারে, এটা তাদের মাথায় ছিল না। সে কারণে তখন ভারত বাংলাদেশের সমস্ত ভিসাগুলো বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিসা সেখানে যাওয়া বন্ধ, অর্থাৎ বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না ভারতের। তো বাংলাদেশ চিন্তা করলো যে যেহেতু আমরা ভারত যাই চিকিৎসা করতে পারতেছি না, তাহলে আমাদের বিকল্প বাজার খুঁজে নেওয়া উচিত। আর অন্যদিকে চীন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের যে টানা বা দূরত্ব, সেটা কিন্তু বুঝতে পারছে এবং অন্যান্য দেশও কিন্তু সেটা বুঝতে পারছে। যার কারণে চীন বাংলাদেশে সরকার যে উপদেষ্টারা রয়েছে তাদের কাছে প্রস্তাব দিল যে আমরা কম খরচে বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিব এবং কি বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশাল জায়গা রয়েছে, সেখানে আমরা একটা হাসপাতাল তৈরি করতে চাই। ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা চীন সফরে গিয়েছেন এবং যে রাষ্ট্রদূত রয়েছে তাদের সাথেও আমাদের সরকারের কথা হয়েছে। চীনও রাজি যে বাংলাদেশের পূর্বাঞ্চল যে জায়গাটা রয়েছে সেখানে তারা বিশাল পরিমাণে উন্নত সেবা দেওয়ার জন্য বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল তৈরি করবে। এমন হচ্ছে চীনের একটা এলাকা আছে যেখানে হাসপাতালের চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেখানে বাংলাদেশের জন্য ফি কমানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ দুই পক্ষেরই সমঝোতা হয়েছে। বাংলাদেশিরা যারা আগে ভারতে গিয়ে চিকিৎসা করতো তারা কিন্তু এখন আর ভারতে যাওয়া লাগবে না। চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল পূর্বাঞ্চলে হচ্ছে এবং চীনের একটা জায়গায় বাংলাদেশিদের জন্য স্পেশালি সেখানে তাদের যে জায়গাটা রয়েছে তারা চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের সে প্রস্তুতিটা নিচ্ছে। অলরেডি চীন কিন্তু চিকিৎসা সেবা এমনিতেই উন্নত, কিন্তু একটু ফিটা নিয়ে, অর্থাৎ বাংলাদেশিরা যে কম টাকায় যে ভারতে গিয়ে ফিটা দিত, সেই ফিটা একটু চীনে বেশি ছিল, সেটা আলোচনার ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে সেটা কিন্তু কমানো হয়েছে। সবকিছু মিলাই বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এর সাথে সেই সম্পর্কটা গড়ে তুলতেছে। আর অন্যদিকে আমরা যদি অন্যান্য পণ্যের দিকেও তাকাই, অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, যেসব জিনিসপত্রগুলো আমরা ভারত থেকে আমদানি করতাম, সেগুলো এখন পাকিস্তান, মিয়ানমার সহ আরও বাহিরের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আমরা আমাদের বাণিজ্য সম্পর্ক, চুক্তি, এগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলছে। ভারত আমাদের থেকে একদম সাইডে চলে যাচ্ছে। যে বিষয়গুলো, যে সেবাগুলো, যে পণ্যগুলো আমরা ভারত থেকে আনতাম, এই সেবা হিসাবে চিকিৎসাটা আমরা ভারত থেকে নিতাম, সেটাও কিন্তু এখন বাংলাদেশ বিকল্প খুঁজে নিয়েছে। যার কারণে ভারত প্রতিনিয়ত একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ক্রমাগত দূরত্বে যাচ্ছে। যেহেতু ভারত একটা আগ্রাসী দেশ, আগ্রাসী সরকার তাদের রয়েছে, সে আগ্রাসনের কারণে বাংলাদেশের মানুষ কিন্তু আগে থেকেই, হাসিনার আমল থেকেই বা তারও আগে থেকে কিন্তু ভারতের উপর মানুষের যে ক্ষোভ আগ্রাসনের বিরুদ্ধে সেটা কিন্তু ছিল। অন্যদিকে আমরা যদি দেখি সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি জনগণকে হত্যা করে, কৃষকদেরকে হত্যা করে, ফেলানিকে হত্যা করে, এরকম কাঁটাতারে ঝুলিয়ে রাখছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নেয়। প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তে তারা গুলি করে, মানুষদেরকে মারে। তারপর আমাদের যে সেনা বিদ্রোহ, সেখানেও ভারত এটা প্রত্যক্ষভাবে জড়িত থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা এগুলো করেছে। যার কারণে সব কিছু মিলাই ভারতের সাথে বাংলাদেশের দূরত্বটা ক্রমেই বেড়ে চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একের পর এক সিদ্ধান্তে নাজেহাল ভারত।